হ্যাঁ গাইজ, ডেইলি টেক নিউজে অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু বেশ দারুণ দারুণ নিউজ রয়েছে। স্যামসাংয়ের তরফ থেকেও নতুন একটি স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ করা হলো। সে ব্যাপারে অবশ্যই জানছি। তার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে হয় যারা কিনা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার, যারা টেক লাভার, প্রত্যেক দিন আমাদের চ্যানেলের টেক নিউজগুলো আপনারা দেখেন। অনেকেই রয়েছেন যারা স্মার্টফোনের রিভিউ দেখেন শুধু ভালোবাসার কারণেই দেখেন। হয়তো আপনি ফোনটা কিনেনও না, তারপরও আমাদের রিভিউগুলো দেখতে আসেন। সবার প্রতি অসংখ্য ভালোবাসা রইল। আজকে স্যামসাংয়ের যে স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে তার নাম হলো স্যামসাং গ্যালাক্সি F41। ইন্ডিয়াতে আজকে এটা লঞ্চ করা হয়েছে এবং এটা কিন্তু এই সিরিজের নতুন স্মার্টফোন। এই মোবাইল ফোনে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। মোবাইল ফোনটির রেয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল তার মেইন শুটার। ফ্রন্ট ফেসিং হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। মোবাইল ফোনটির দুটি ভ্যারিয়েন্ট এসেছে। এর যে বেস ভ্যারিয়েন্ট 664, তার দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে 17,000 রুপি। আর এই মোবাইল ফোনের প্রসেসর হিসাবে সেই আগের চিরচেনা প্রসেসর Exynos 9611 অক্টাকোর প্রসেসর দিয়ে এসেছে এই স্মার্টফোন। ব্যাটারি হিসেবে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। চার্জার হিসেবে দেওয়া হয়েছে 15 ওয়াটের চার্জার। এখানে আর একটু বড় কিছু দেওয়া উচিত ছিল। আর এর যে প্রসেসর, এইটা একটু চেঞ্জ আনা উচিত স্যামসাংয়ের। স্যামসাং যে কী করছে বুঝে উঠতে পারছি না। তারা কিন্তু দেখেন এই এ সিরিজ বলুন, এম সিরিজ বলুন, এখন এফ সিরিজ, সব জায়গায় Exynos 9611। আমার যেমন হয় তারা কয়েক ট্র্যাক এই প্রসেসরটা বানিয়েছিল, এখন পড়ে আছে, জাস্ট বিভিন্নভাবে চালিয়ে দিচ্ছে আর কি। ওকে, এই মোবাইল ফোন হয়তো বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আসার পসিবিলিটি রয়েছে। বাংলাদেশে হয়তো এটা অফিসিয়ালভাবে লঞ্চ হবে না। লুই ইভিং উইবুতে পোস্ট করেছে চায়নায় খুব শীঘ্রই তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে। আর তা হলো Redmi k30t এবং Redmi k30t Pro। এই স্মার্টফোন চায়নাতে লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে। যা মনে হচ্ছে এই মোবাইল ফোন রিব্র্যান্ডেড কিছু Mi 10T Lite বা Mi 10T Pro, যেটা ওই স্মার্টফোনের কোনো একটা রিব্র্যান্ডেড ভার্সন হয়তো এটা হতে পারে। হয়তো চায়নাতে এই নামে আসার পসিবিলিটি রয়েছে। ওই মোবাইল ফোনগুলো কী কী নিয়ে আসছে আমরা বিগত দিনে অনেকবার আলোচনা করেছি। সো আশা করছি ওগুলো জানেন। ভাই লোক, দারুণ নিউজ রয়েছে কোয়ালকমের তরফ থেকে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর তো আমরা রেগুলার ব্যবহার করি। এবারে কোয়ালকম আসুসের সাথে মিলে আর কি একটা নতুন মোবাইল ফোন তৈরি করছে, যেটা কিনা হবে গেমিং স্মার্টফোন। তাহলে প্রশ্ন হলো, এই স্মার্টফোনটা কি আসুস ROG 3 তার চাইতেও পাওয়ারফুল হতে যাচ্ছে? হওয়াটা খুব স্বাভাবিক আমার যা মনে হয়, কারণ কোয়ালকম যেহেতু নিজে এখানে কাজ করতে যাচ্ছে, সো তারা সেখানে তাদের সবচেয়ে সেরা প্রসেসরটি দেবে এবং সেটা হয়তো স্পেশালি ওইভাবে তৈরিও করা হতে পারে। আর যেহেতু আসুসের সাথে কাজ করছে, সো এখান থেকে একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবে অবশ্যই। গেমার যারা রয়েছেন রেডি হয়ে যান, খুব দারুণ কিছু আসতে যাচ্ছে খুব শীঘ্রই, হয়তো এবছরের শেষ দিকে অথবা নেক্সট ইয়ার আসতে পারে। প্রিয় দর্শক, এবারে রয়েছে আপনাদের কাছে একটা প্রশ্ন। আইফোনের 11 সিরিজ দেখুন, 12 সিরিজ, এর প্রত্যেকটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার যে নস, সেটা কিন্তু আর ছোটো করা হয়নি। ওই প্রথম যখন নস ডিসপ্লে আসে তাদের তরফ থেকে যা ছিল তাই, এই বিশাল বড় একটা নস। তো এইটা আপনাদের কাছে কেমন লাগে? আপনারা কি মনে করেন যে আসলে নসটা একটু ছোটো করা উচিত কি না? আমরা এখন যা শুনতে পাচ্ছি আইফোন 13 সিরিজ যেটা আসবে, এর ব্যাপারে কিন্তু কিছু লিকেজ অলরেডি বেরিয়েছে যে কী নিয়ে আসছে। সেখানে আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। শোনা যাচ্ছে সেটাতে ওই সেম টাইপের নস দিয়ে আসতে যাচ্ছে, জাস্ট একটুখানি ছোটো করা হবে। তো এখন যেহেতু আসলে বেজেললেস এরকম টাইপের ডিসপ্লে আমরা খুঁজে থাকি, ফুল ভিউ, সো আমার মনে হয় আইফোনের একটু নজর দেওয়া উচিত। ডিসপ্লেটা আরেকটু যদি অ্যাটলিস্ট 500 হোক বা অন্য টাইপের কিছু একটা করতে পারে তারা চাইলে। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবারে পোকো প্রেমীরা কোথায়? পোকোর তরফ থেকে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয়তো আমরা পেয়ে যাব, পোকো F3pro। এই মোবাইল ফোনটা তো সাকসেসর হচ্ছে পোকো F2pro, যেটা অলরেডি মার্কেটে চলছে। তো পোকো F3pro সেটাতে হয়তো বা নতুন একটি প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 875, যেটা ডিসেম্বর মাসে লঞ্চ করার কথা রয়েছে। সো এর আগে এই ফোন আসছে না, এটা একদম শিওর। তার ডিসেম্বরে যদি ওই প্রসেসরটা আর কি লঞ্চ করা হয়, দেন হয়তো বা পোকো এটা নিয়ে কাজ করবে, তারপরে আমরা পেতে পারি। সো সেটা ডিসেম্বরের শেষে নয়তো আগামী বছরের প্রথমে পোকো F3pro আসার পসিবিলিটি রয়েছে। এর রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন শুটার দিয়ে আসার কথা রয়েছে, 120 হার্টজ রিফ্রেশারের সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে আসবে এই স্মার্টফোন। এখন পর্যন্ত এইটুকু লিকেজ, ইহা জানা গিয়েছে চাইনিজ সোর্স থেকে। এবার একটা মজার নিউজ দিচ্ছি। স্যামসাং তাদের One UI নিয়ে কাজ করছে এবং 3.0 যে ইউআইটা আসবে সেটা লুকস অলরেডি আমরা দেখতে পাচ্ছি, একটা ভিডিও চলে এসেছে। এবং দেখুন কার সাথে যেন একটু মিলে যায়, একটু আপেল ভাব আছে না? অ্যাপেল আইফোন এর সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে। সো স্যামসাংয়ের তরফ থেকে এরকম কিছু আশা করিনি আর কি। তারা চাইলে তাদের মতো করে চলতে পারতো, যেহেতু তারা লিডিং পজিশনে রয়েছে। সো অ্যাপেলকে কপি করার কী দরকার? এটা করবে ছোটোখাটো ব্র্যান্ড। ভাই লোক, নিউজ রয়েছে OnePlus Nord এর তরফ থেকে। OnePlus Nord দুটি স্মার্টফোন এই মাসের শেষ দিকটাতে লঞ্চ করতে যাচ্ছে। OnePlus Nord N10, OnePlus Nord
N100। এই দুটি স্মার্টফোন যতদূর সম্ভব এ মাসের শেষে ইউকেতে লঞ্চ করা হচ্ছে এবং তারপরে হয়তো ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে। তো ইন্ডিয়াতে লঞ্চ হলে হয়তো আমরা পেয়ে যাব, ইউকের ব্যাপারটা বলতে পারছি না। এই মোবাইল ফোনগুলো মূলত এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্ট, মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের, আর বাংলাদেশে আসলে মিড রেঞ্জও ক্রস করে, আপনারা তো জানেনই। তো এখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 এই প্রসেসরটিতে আসতে দেখবো এবং এটা কিন্তু 5G প্রসেসর। রেয়ার থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন শুটার, ডিসপ্লে হিসেবে 90 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড স্ক্রিন দিয়ে আসার পসিবিলিটি রয়েছে এই স্মার্টফোন। আর ইউকে মার্কেটে এর যে দাম শোনা যাচ্ছে তা অনেক বেশি, সেই দাম বিবেচনায় বাংলাদেশের দাম ওই প্রায় 30,000-এর উপরে থাকে, মানে OnePlus Nord যেটা এসেছে তার চাইতেও বেশি হয়ে যায়। তো আমার মনে হয় যেটা ইন্ডিয়াতে লঞ্চ করা হলে এরকম দামে মোটেই লঞ্চ করা হবে না, কারণ তাহলে কেউ কিনবেও না। আজকে AMD Ryzen তাদের নতুন প্রসেসর লঞ্চ করে দিয়েছে, যা মূলত ডেস্কটপের প্রসেসর Zen 3। তো খুব শীঘ্রই হয়তো বা খুব পাওয়ারফুল প্রসেসর মার্কেটে চলে আসতে যাচ্ছে। বন্ধুগণ, খতম করে দিলাম আজকের টেক নিউজ। এবারে লাস্ট ভিডিওতে যারা কমেন্টস করেছিলেন সেখান থেকে তিনটে কমেন্টস অ্যান্সার এখন আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে সানোয়ার হোসেন ভাই, রিয়েলমি 7 বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে কি না? এই প্রশ্নটা শুধু সানোয়ার ভাই না, অনেক ভাইই করেছেন। আমার যা মনে হয় বাংলাদেশে রিয়েলমি 7 অফিসিয়ালভাবে লঞ্চ হচ্ছে না, 7i এবং 7 Pro শুধুমাত্র লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে। সেটা তো হবে, আপনারা জানেনই, তবে 7টা হয়তো হচ্ছে না। পরে রয়েছেন রেজান হোসেন, স্যাম ভাই পোকো X2 কি বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়? জি না ভাইয়া, এটা বাংলাদেশে শুধুমাত্র আনঅফিসিয়ালভাবেই পাওয়া যায়। সালিম ইসলাম ভাই লিখেছেন, ভাই আপনার সেটআপটা দেখাবেন প্লিজ। আমাদের সেটআপ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম, যদিও তখন এই সেটআপে ছিল না, একটু আলাদা ছিল, তো তার থেকে একটু কাস্টমাইজড করা হয়েছে। আপনারা আজকে অবশ্যই কমেন্টস করে জানান আমাদের এই নতুন সেটআপের আপনারা ভিডিও চান কি না, তাহলে আমি অবশ্যই সেরকম একটা ভিডিও দেওয়ার ট্রাই করব। বন্ধুগণ, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।